বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাব রাজধানীর লালবাগে সহকর্মী রিয়াজ সুমনের কাছে। রিয়াজ, সরকার নির্ধারিত দামে চামড়া কিনছেন কিনা আড়তদারেরা জানাবেন। চামড়া বেচা বিক্রির বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন রাজধানীর পুস্তকালয়, লালবাগের পুস্তকালয়। আপনি জানেন যে ঈদের দিন থেকে আজকে দ্বিতীয় দিন প্রচুর পরিমাণে পশু জবাই হয়েছে এবং সেগুলোর যে চামড়া সংরক্ষণের কাজ বা বেচা বিক্রির কাজ সেগুলো কিন্তু এই পোস্তায় হয়ে থাকে। সাভারের হেমায়তপুরের সেখানেও হয়ে থাকে, তবে এই অঞ্চলে যেহেতু পুরনো এবং ঐতিহ্যবাহী একটি জায়গা, এখানেও কিন্তু এই চামড়া বেচা কেন একটি বড় হাট বলা যায়। এখানে আড়তদার এবং ক্রেতা বিক্রেতার একটা সমাগম গতকাল প্রচুর পরিমাণে চাপ ছিল, তবে আজকে কিছুটা চাপ কম, তবে আজকে বিড়ম্বনা একটু বেশি। আমরা সকাল থেকে এখানে যে চিত্র দেখতে পাচ্ছি যে আসলে মানুষ, অর্থাৎ বিশেষ করে যারা বিক্রেতা ফরিয়া, তারা কিন্তু তাদের চামড়া বেচা বিক্রি নিয়ে একটা বিড়ম্বনার মধ্যে আছেন, কারণ দাম এতটাই কম বলছেন যে আসলে তারা প্রকৃত দাম পাচ্ছেন না বলে অভিযোগ করছেন। তারা বলছেন যে বড় চামড়াগুলো যেখানে গতকালকেও দাম ছিল 800 টাকা 700 টাকা, সেই দাম আজকে বলা হচ্ছে 400 টাকা 500 টাকা, বড় জোর 600 টাকা এরকম দাম বলা হচ্ছে। আমরা এই বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করেছিলাম এখানে আড়তদার যারা, তাদের সাথেও। তারা যেমনটা বলছেন যে আসলে লবণের সংকট এবং তারা এখন আর কিনতে পারছে না, নানান ধরনের অজুহাত তারা আসলে দেখাচ্ছেন। তবে সেই অজুহাতগুলো আসলে চামড়া না কেনার জন্য বা দাম কম দেওয়ার জন্য যথেষ্ট না বলে আমরা মনে করি। বিশেষ করে যারা বিক্রেতা তারাও এমনটা অভিযোগ করছেন যে আসলে অকারণেই তারা আসলে একটি দাম কম বলছেন এবং সেই ন্যায্য দামটা তারা দিচ্ছেন না, এমন অভিযোগ কিন্তু এই বিক্রেতারা করছেন। এবং আমরা সেই বিষয়টি দেখতে পাচ্ছি যে এখনও প্রচুর পরিমাণে চামড়া আসছে, তবে গতকালের চেয়ে পরিমাণে কম হলেও আজকেও মোটামুটি চামড়া আসছে। সেগুলো আসলে ন্যায্য দাম পাওয়া নিয়ে এখন ক্ষোভ রয়েছে বিক্রেতাদের মধ্যে। আমার কাছে এই ছিল পোস্তা থেকে, লালবাগের পোস্তা থেকে চামড়ার বেচে কেনার খবর। আমরা এখন চলে যাব রাজশাহীতে, সেখানে জানবো সেখানকার চামড়ার বেচে কেনার সবশেষ তথ্য। আমরা কেনাবেচা যেতে এবার লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে, তবে আমরা তো আমরা অবশ্যই আড়তদারদের সঙ্গে কথা বলেছি, সেই লক্ষ্যমাত্রা কিন্তু এবার অর্জিত হবে না, কারণ আমরা কিন্তু গতকাল বিকেল থেকে এখানে চামড়া আসছে, সেই লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার সম্ভাবনা অধিকাংশ চামড়া কিন্তু নষ্ট হয়েছে। আমরা দেখেছি লবণ দেওয়া হয়েছে, সেই চামড়া লবণ ব্যবহার না করে কালো বাজারে বিক্রি করেছেন। অধিকাংশ চামড়া নষ্ট হয়েছে। আমরা দেখেছি যে সকাল থেকে দেখেছি যে 600 থেকে 1000 টাকায় কিন্তু গরুর চামড়া বিক্রি করা হচ্ছে এবং খাসির চামড়ার দাম কিন্তু আরো কম। খাসির চামড়া বিক্রি করা হচ্ছে প্রতি পিস 10 থেকে 50 টাকা। আর ব্যবসায়ীরা জানান যে ঈদের পরের দিন কাঁচা চামড়া কেনা বেচা হলেও কিন্তু আরো 3-4 দিন চামড়া আর আসবে। নাটোর, রাজশাহী, বগুড়া সহ বিভিন্ন জেলা থেকে প্রায় উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে এখানে চামড়া আসবে এবং সেই চামড়া এখানে লবণ দিয়ে প্রক্রিয়াজাতকরণ করার পরে কিন্তু সাভারের ট্যানারি মালিকদের কাছে সরবরাহ করা হবে। নাটোরের মালিকরা বলছেন যে যদি নগদ টাকায় চামড়া সরবরাহ করা হয় তাদের লাভ কিন্তু বেশি থাকবে। এই ছিল নাটোর থেকে সর্বশেষ। বরিশাল থেকে আরো খবর জানাতে সর্বশেষ মিরনের কাছে। ধন্যবাদ মর্তুজা। আপনি যেমনটা জানাচ্ছিলেন রাজশাহীর চামড়া শিল্পের সবশেষ তথ্য। আমি আছি বরিশালেও কিন্তু সারা দেশের মতো অর্থাৎ কোরবানি উপলক্ষে কিন্তু চামড়া নিয়ে যেভাবে সংগ্রহ হয় সেই সংগ্রহটা কিন্তু বরিশালেও ব্যাপক সাড়া ফেলেছে। তবে গতকালকে কোরবানির দিনে আমরা লক্ষ্য করেছি সবচেয়ে বেশি চামড়া কিন্তু সংগ্রহ হয়েছে, কিন্তু দাম নিয়ে নানান রকম যে মিশ্র প্রতিক্রিয়া সেটা সারা দেশের
কিন্তু খুচরা যে বিক্রেতারা তারা যেমনটা বলছেন চামড়ার দাম পাওয়া যাচ্ছে না, কোনো কোনো ক্ষেত্রে 400-500 টাকার বেশি দাম পাওয়া যাচ্ছে না। কিন্তু ট্যানারি মালিকরা বা যারা ব্যবসায়ী বিশেষ করে আড়তদারে তারা যেমনটা বলছেন যে চামড়াগুলো লবণজাত করা থাকে সেই চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার, কিন্তু লবণ ছাড়া যে চামড়া সেই চামড়ার দাম কিন্তু ফলে সরকারি যে রেট সেই রেটের সঙ্গে কিন্তু এটা মেলানো খুবই কঠিন। যদি লবণ দিয়ে সংরক্ষণ করে যদি কেউ নিয়ে আসে তাহলে সেই চামড়ার দাম যেভাবে হবে সেই দাম কিন্তু এই আড়তে এসে সেটা কিন্তু পাওয়ার কথা না লবণ ছাড়া। আমরা যে জায়গাটিতে আছে আড়ত সেখানে কিন্তু এখন মূলত লবণ দিয়ে এখন কিন্তু সংরক্ষণের কাজটি চলছে। এই সংরক্ষণ শেষে এই চামড়াগুলো যাবে মূলত ঢাকার ট্যানারিতে, সেখানেই মূলত এই চামড়া অর্থাৎ চামড়া শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য যে শুধু কোরবানি নয় সারা বছরই একটি প্রচেষ্টা চলে, সেই প্রচেষ্টার অংশ হিসেবে কোরবানিতে সবচেয়ে বেশি চামড়া সংগ্রহ হয়। যদিও এটি নানানভাবে চামড়াকে প্রক্রিয়াজাত করার জন্য তারা সঠিকভাবে পায় না এবং আমরা যেমনটা বলেছি যে দাম নিয়েও যে মিশ্র প্রতিক্রিয়া আছে। এবং তবে এবার সরকার কিন্তু খুচরা পর্যায়ে 2 মেট্রিক টন কিন্তু লবণ সরবরাহ করেছেন, কিন্তু সেই লবণের সুফল কিন্তু পাওয়া যায়নি বলেই আমরা জানতে পেরেছি। এই ছিল মূলত বরিশাল থেকে চামড়া শিল্পের চামড়া সংগ্রহ এবং প্রক্রিয়াজাত করার সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। রুবা। কোরবানি পশুর চামড়া বেচা কেনার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।